ঢাকা সিলেট মিলিয়ে প্রায় 2 সপ্তাহের অনুশীলন। এশিয়া কাপের জন্য নিজেদের কতটা প্রস্তুত করতে পেরেছেন লিটন দাসরা তারই ড্রেস রিহার্সাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। লাল সবুজ দুভাগে বিভক্ত ক্রিকেটাররা, তবে জাতীয় দলের ছায়া বলতে গেলে পুরোটাই ছিল লাল দলের উপর। টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় জাকের আলী অনিকের সবুজ দল। নাজমুল হোসেন শান্ত আর সৌম্যর ব্যাটে দারুণ সূচনা তাদের। উদ্বোধনী জুটিতে আসে 40-21 রান করে খালেদের বলে ক্যাচ দিয়ে আউট হন শান্ত। দ্বিতীয় উইকেটে সবুজ দলের পারফরমেন্স আরও ভালো। এই পার্টনারশিপ থেকে আসে 82 রান। এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার ঝাল এদিন সৌম্য মিটিয়েছেন 4 ছক্কার বন্যায়। তার ব্যাটিং দেখে ভিআইপি বক্সে বসে হয়তো আফসোসেই পড়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 41 রান, যেখানে 4 ছক্কার মার ছিল 5টি। এর আগে 27 বলে 44 রানের ঝলমলে এক ইনিংস খেলেন মাহফিজুল। তার ব্যাটিংয়ে ছিল জাতীয় দল ঢোকার আগমনী বার্তা। 4 নম্বরে এসে পিয়াল ব্যর্থ হলেও ক্যাপ্টেন্স নক করেছেন জাকের আলী অনিক। 23 বলে তার ব্যাট থেকে আসে হার না মানা 35 রানের ইনিংস। এছাড়াও মেহেদি করেন 17 রান। 20 ওভার শেষে 203 রানের বিশাল টার্গেটে লাল দলকে ছুড়ে দেয় সবুজ দল। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লাল দল। বড় স্কোর না করেই ভাঙে তাদের উদ্বোধনী জুটি। তানজিদ তামিম আর পারভেজ ইমনদের কেউই পারেননি বড় ইনিংস খেলতে। ওয়ান ডাউনে ব্যাট করতে আসা লিটন দাস 33 রানের ইনিংস খেললেও তা ছিল না টি-20 সুলভ। এজন্য তিনি বল খরচ করেন 27টি। লাল দলের হয়ে এদিন একমাত্র আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। তার ব্যাট থেকে এসেছে 50, তবে বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। লোয়ার অর্ডাররা ছিলেন একেবারেই ব্যর্থ। এমনকি ডাবল ডিজিটের রান আসেনি তাদের ব্যাট থেকে। 136 রানে গুটিয়ে যায় জাতীয় দলের ছায়া হিসেবে খেলা লিটন দাসের লাল দল। 68 রানের বড় জয় নিশ্চিত করে সবুজ দল। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।